হ্যালো বলো জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে মা বিশ্বহরি প্রীতে ভক্তমুখে হরি 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 hello दर्शितम् वसवयस्य ॐ नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव गुरु
সর্বদেবতা জননী জন্মদাতা পিতায় আমার ওরে মা গর্ভধারিণী ওরে জন্ম জন্মান্তরে আমি তোমাদের কাছে দয়াল কি আছে হরি বল হরি তব খুঁজবার কি দিয়ে পুজিব
হ্যালো এখানে মনিটর দিয়ে আর রকম ধরো কিছু আর কেন সাউন্ড নষ্ট হয়ে যায় আর কেন বাড়াই লইব হরিবল ধরে রাখবে উমা বিশ্ব কৃপা করে আসো পূজা বাসরে আমি নয়ন জলে মন ফুলে ফুলের ডালা সাজাইবে সঙ্গে নিয়ে নাগয়স্ত আরয়ান হংস বাহন রে হ্যালো 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 হ্যালো
উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আগমন হয়েছিল অনেক ধর্মপ্রাণ ভক্ত প্রাণে। হাই হরি বল। সবার রাতুল চরণে এই দিনজনে প্রণতি জ্ঞাপন করি। আমি অধম কংসরাজ দত্ত দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত হাই তুলাতুলি গ্রামেই জন্মগ্রহণ করি। অনুষ্ঠানের শুরুতে আজ অগ্রেসরণ করি মহান বিশ্বরাজ। আমি দীন কংসরাজ সবাইকে আন্তরিক অভিবাদনে ভূষিত করিতে চাই। আমার মা বিশ্বহরি তিনি যাই বিপদগ্রস্ত তাহার ভক্তদেরকে কৃপা করি, তাহারই নাম স্মরণ করি এই বিশ্ব ধরা। ও মানবাড়ি একখানা বাড়ি গেলে দিবে চাই। আজকে যাহার আঙ্গিনে শুভ লগনে শুভক্ষণে প্রতি বৎসরের নেই মা মনসা প্রতিপাঠের করলেন আয়োজন। বর্তমানে এই অনুষ্ঠানের আছে নাকি বিশেষ বিশেষ আয়োজন। এত অঞ্চলের সবার শুভানুধ্যায়ী যিনি সমাজ হিতৈষী, যার বর্ণনা দিতে এই খর্বমুখে বর্ণনা করা কবু সম্ভব নয়। আমার ওই শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব সেই চন্দন চৌধুরী দাদার চরণে আমার শতটুকু প্রণামটুকু মাইকের মাধ্যমে রয়। তবে সর্বপ্রথম যার ফোনের মাধ্যমে যিনি অনুষ্ঠানের ছিলেন ঘটক, যাহাকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় করে নাটক, যিনি যেভাবে খোলে কর্নেটের ফটক, যাহাকে আমাদের কীর্তন জগতে করতে পারি না আটক, যিনি চট্টল বিখ্যাত বর্তমান আমাদের, এটা আমার কথা নয়, সঙ্গীত জগতের কথা, চট্টল বিখ্যাত লোকাল অনুষ্ঠানের মধ্যে আমাদের এই যার নাম মাখন দাস হয়, তাহাকে নিয়ে যতবার টেলিভিশনে অনুষ্ঠান করেছিলাম টেলিভিশনের মধ্যে পুরস্কার পেয়েছে, এ কথাই অতি সত্য। তবে এগুলো হচ্ছে গড গিফটেড একটা বিষয়। যেমন একটা মঞ্চে গেলে দাঁড়াইলে বাজার বসলে হাট, এটা সবার ভাগ্যে হয় না। বিশেষ করে সবাই আশীর্বাদ করবেন মাখন দাদা। এই আমার মাখন দাদাকে নিয়ে উত্তরবঙ্গে যত অনুষ্ঠানে গিয়েছি সবাই এক পলক দেখার জন্য, নারী পুরুষ সকলে মিলিয়া এক পলক দেখার জন্য পাগল হইয়া যায়। কর্নেট বাজাইয়া সবারে পাগল করল তাই। এইভাবে আমার সময় কম বলে যার আজকে ইনস্ট্রুমেন্টের রয়েছেন বাদক, সবাই চট্টগ্রামের স্পেশাল গ্রেডের বাদক। আমার মাখনদা তাদেরকে কন্ট্যাক্ট করেছেন, আমি ধন্য হয়েছি আর কিছুর জন্য না, কারণ যুদ্ধ দুর্বল হলেও যদি ঠিক থাকে
তৈরি বাজে গল্প হইল চালাইতে বেশি সুবিধা। তাই আজকের ইনস্ট্রুমেন্ট গুলো খুবই সুন্দর, খুবই ভালো। এবং আমি এই অনুষ্ঠানে এসে ধন্য এই জন্য চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে ভক্তরা আগোয়া করে থাকে। দেখেন কত কষ্ট করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি আমার কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা দিতে চাই। আমার দাদা চন্দন দাদাকে আপনারা ক্ষমা করবেন, একমাত্র বিশ্বহরি কৃপায়। এবার আমি বিলম্ব করতে বেশিক্ষণ চাইব না, দিব না মন। হয় হরি বল। আজকে আপনারা দুটা ভূমিকা নির্ধারণ করেছেন, তোর মধ্যে যার কথা না বললে না হয়। আমাদের এই আপনাদের এই পটিয়া এই গ্রামের মধ্যে যে অনুষ্ঠান হচ্ছে সাফড়া গ্রামে, এখন মানে মিডিয়া এত তড়িৎ গতিতে চলে, আমরা ঠিক বলার আগ মুহূর্ত চলে যায় কোথায়, ওয়ার্ল্ড ওয়াইড চলে যাচ্ছে। তার জন্য যিনি এই অনলাইন সৃষ্টি করেছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। তারপরে আজকে যারা অনলাইনের ঘটক, যারা অনলাইন মিডিয়া করে আমাদেরকে দর্শকদেরকে দেখাচ্ছে, একদিকে অন্তর মাইক সার্ভিস, আরেকদিকে সুরের সন্ধ্যা। যদিও রজনী হয় কিন্তু তার নাম দিয়েছে সুরের সন্ধ্যা। সে কোনোদিন রাত হবে না, সকাল হবে না, থাকবে। তবে তাদেরকে এই দুই মিডিয়ার পক্ষকে আমি আমার আন্তরিক প্রাণ ঢালা ধন্যবাদ জানাই। এবার আমি ধীরে ধীরে আমার গন্তব্যস্থলে ফিরে যেতে চাই। আপনারা দুটো ভূমিকা করলেন নির্ধারণ। একদিকে থাকবে আত্মা শক্তি মহামায়া, যিনি জগত জননী, যিনি বিপদ নাশিনী, যিনি অসুর মর্দিনী, পরে দুর্গা দেবী নাম। আরেকদিকে থাকবে নাকি কৈলাস অধিপতি, দেবের দেব মহাদেব, আদিনাথ, শম্ভুনাথ, বিশ্বনাথ, আর হইল সমভম। আসলে সুন্দর কিছু ভূমিকা নির্ধারণ করেছেন। তুই আতে একখান খারাপ লাগে যে ওনারা এই আজি মনে হতো ওনারা বেগুন খুলে বাসি, মানে আরো এই আইন বলো না তোর হক নিয়ে ওনারা বেগুন এলে যা বড় দেশের মানুষ, ও দেশের কেন যাইও না বাড়ি কেন যাই গই, ও দেশের ইঙ্গিতেরা হয়ে জন আছে যে এইটা রক্তের তো আতে কেন বলা যে বউকে হালামিকে তারপরেও যাক শুল্ক লম্বা দিয়ে গেলে শীতে ভারণী দেখি এখানে মন্নান মজ্জি তোমার খেঙ্গুরি ভালোবাসে হইতে রনি। ওরে মনটা যদি খোলা যেত সিন্ধুকের মতো, খুলিয়া দেখাইতাম তোমায় ভালোবাসি। ভাসাইলাম কারণ যে এখানে বিশেষ করে একটু বয়স্ক আমার বাবাদের উপস্থিতি বেশি দেখছি, সেজন্য আমার বয়সের সমমান যারা মাঝে মধ্যে যেন ঘুম না যায়, তারা মাঝে মধ্যে কিছু মেডিসিন ফিটিং করিয়ে দিব। ফাঁকে ফাঁকে আমাদের এটা হচ্ছে মূল অনুষ্ঠান, হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান।
এই ধর্মীয় অনুষ্ঠানের মর্যাদাটাকে অবশ্যই আমরা বজায় রাখি। তার আগে একখানা ঘুরিয়ে মারে ফরন করব জন্য করিয়ে আসলে আমার বিষয় হরি ওরে লীলা চমৎকার আমার বিষয় লীলা চমৎকার ও তার কর্ণে সর্প গলায় সর্প মাথায় সর্প হস্তে সর্প সর্প তাহার অলঙ্কার। হে রাম রাম রে রাম রাম রে রাম রাম ওরে অপরাধ ক্ষমা করো চরবন্ধি রাম যে গুরু শিক্ষা নম্বরে 36 অক্ষরা ওরে শত কোটি প্রণাম তাহার চরণের উপরা মনসালী চরণ মন্দি আসনের প্রথমে আমি পুঁথি পাঠে যাবো এবার সবারই বন্ধনে একে একে ভেট দ্রব্য রাখিল বছরে ওরে রাজার চরিত্র দেখি চালনিষ্ঠ মন অফিস গুলো দিকে কারো এক এক ওরে চক্ষু অধর পাঠাইছে ঘন ঘন গাড়ি দুপ দেখি করণ আবার পুরানো জোগানো যেন বসন আচ্ছা দীর্ঘ কেশ দেখি কৃষ্ণ বরণ শরীর ওরে দাউদের দলিত সবং এ পর্যন্ত মনসার ভক্তি পাঠ শেষে ওরে পয়ার প্রবন্ধে আমি জানাই সবিশেষ আজি আমরা আবেদন তাই বুঝে ইবে ইয়ারে বানাইছে 80 বছর কি বুঝছি ও ইবে বুঝো ইচ্ছে ই হুয়া 8 বছর নয় তো আর এখানে আমরা তো মনে করে দাম করবো কি না বয়স আমরা বেগুন তো বেশি বেশি আছে 80 মানে অনার 80 নয় বিয়ে দেবতার গণনায় 80 সুতরাং
অবশ্যই অবশ্যই নমাতিবে তোমারা বাড়ি হবে আমার প্রাণের গৌরী আমারে মা যাবার কালে আমার কাছে নিবেদন রাখিয়া যায় বলে প্রভুরে তুমি কিভাবে মৃত্যুঞ্জয় হয়েছো হয় এনে দেখি ভালো লাগি তো বিদর বড় বলে মাই হইলে তিন ঘুরি দিব বাসু টু সারমা আচ্ছা ইন এখন হইও কি সেন মরিবে দে বর্তমান জগৎ ভাই 10 কোটি দিয়া তোমারে এখন 3000 কইলে হনবস্ত রাই তো সামনে ভাই বাসু টু অবাজি আই তো ধরন হয়তো শরম লাগছে তো যা কি মাইগো থয় যে হতা না ইন মাইগো হইও বাইরে ঘর থইও না তিনি যাবার কালে বলে গিয়েছেন বলে যে প্রাণের প্রভুরে আমার খিবে সাধন করি তুমি মৃত্যুঞ্জয় হইলা তুমি মৃত্যুঞ্জয় হইলা লোককে না খাওয়াইবেন আর একটা বাড়াই দিবেন নয়তো ডোল বেশি বড় হইলে তারা না শুনুচ্ছে আর আই বুড়ো মানুষ তো মানুষ দোল শিখ করে না এখন কথা হচ্ছে মৃত্যুঞ্জয় কিভাবে হয়েছে মরণকে জয় করতে পেরেছে মাত্র পঞ্চানন শুধুমাত্র পঞ্চানন জগৎ আর কেউ মরণকে জয় করতে পারে নাই ইভেন ব্রহ্মা বিষ্ণু মরণকে জয় করতে পারে নাই পঞ্চানন জয় করতে পেরেছেন তারপরেও পঞ্চাননকে কিঞ্চিত ধ্যানী বলেছেন সামান্য ধ্যানী বলেছেন কে বলেছেন কিঞ্চিত ধ্যানী মহাদেব সেই তুলনা কি আর দেব ওরে লালনে বলে গুরু সাধনা করিতে করিতে একে বদনে পঞ্চবদন হয় এমন সাধু ভবার নবে আর কয়জন বোঝে এবার আমি কিভাবে কিভাবে মৃত্যুঞ্জয় হইলাম ভবেতে শুধু ভবেতে নয় স্বর্গমুক্ত পৃথিবী সহ যত জায়গায় প্রাণের বসতি হয় সর্বস্তরে মহাদেব মৃত্যুঞ্জয় এই কথা কি কর মহাদেব সর্বপ্রথম মৃত্যুঞ্জয় হয়েছে পঞ্চমকারের সাধনা করিয়া পঞ্চমকার সাধনা কি প্রথম সাধনাটা হচ্ছে সবগুলো ম দিয়ে মাংস সাধন আচ্ছা এটা কি ধরনের মাংস এগুলো কিন্তু ছাগলের মাংস নয় হাঁসের মাংস নয়
এমন মাংস তিনি সাধনা করিল। বাবা, এই মাংস রসনা, যার কাছে রসের কোনো অভাব থাকে না, যিনি রস নাহি দিলে, যার রসে রসামৃত না করিলে আমাদের এই দেহ চলতে নাই পারে। রসনা হচ্ছে কি? জিহ্বা। এই জিহ্বাকে স্বয়ং মহেশ্বর মাংস হিসেবে সাধনা কিভাবে করেছে দেখেন। আমাদের একজন মানুষের, এই কথাটা একটু দয়া করে শুনবেন, আপনারা জানেন তারপরেও বলতেছি, একজন মানুষের দুইটা জিহ্বা আছে, এর ভিতরে আরেকটা আহ্লা জিহ্বা আছে, ছোট্ট। এখন সাধনাটা দেখেন, আমাদের একটা জিহ্বা আছে, কিন্তু আরেকটা জিহ্বার প্রয়োজন কি ছিল? প্রয়োজনটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে কি আমাদের শ্বাসনালী আর খাদ্যনালী, দুইটার বর্ডারের মধ্যে আমাদের আল্লাহ জিহ্বাটা ফিটিং করেছে ভগবান। কি জন্য? আমরা যখন খাবার খাই খাদ্যনালী দিয়ে, যখন গিলি, তখন আমাদের প্রেসার দিতে হয়, তখন শ্বাসনালীটা বন্ধ রাখতে হয়। শ্বাসনালীটা বন্ধ রাখবে কিসে? ওই আল্লাহ জিহ্বা দিয়ে। আচ্ছা, আবার যখন শ্বাস নিই, তখন ওইটা আবার খাদ্যনালীতে গিয়ে লেগে যাবে। এটা তার অহরহ ডিউটি। এখন আমার মহেশ্বর কি করে দেখেন, আমাদের এই রসনা দিয়ে, রসনা উল্টে আল্লাহ জিহ্বার সাথে লাগিয়ে আমাদের পক্ষে কি সম্ভব হবে? এই রসনাকে ভিতরে রসনার সাথে লাগিয়ে একে একে একসাথে দ্বিপক্ষ মানে এক মাস একসাথে জড়াইয়া ধরিবে। এই 30 দিন পর্যন্ত মহেশ্বর আহার বিহার যত ধরনের, আমরা তো আমাদের ভিতরে যদি বাতাস আসা যাওয়া না করে 4 মিনিট আমরা বাঁচতে পারবো, যাকে হার্ট অ্যাটাক বলা হয়। হার্ট অ্যাটাক করলে আমরা মাত্র 4 মিনিট বাঁচবো, স্ট্রোক করলে বেশি কতদিন বাঁচবো, কিন্তু মানে বাতাস যখন আসা যাওয়া বন্ধ হয়ে যাবে 4 মিনিট। এখন আমার মহেশ্বর শ্বাস সবকিছু বন্ধ হয়ে গিয়েছে, কারণ তার দুইটা জিহ্বার সংযুক্ত। যখনই করিল একটি মাস এইভাবে রাখিয়া, তিনি মৎস্য সাধন সেখানে। এগুলো বলতে গেলে অনেক কথা, কিন্তু এই 5 প্রকারের সাধনার কথা বলতে গেলে অনেক কথা। এটা হচ্ছে তার মৎস্য সাধন। এবার মাংস সাধন, এবার হচ্ছে মৎস্য সাধন। আমাদের আরেকটা জিনিস, মৎস্য সাধনে তিনি কিভাবে করিল? এই রসনাকে মুখ দিয়ে বের করে কর্ণের ভিতরে ঢুকিয়েছে। কোথায়? কর্ণের ভিতরে। আমাদের রসনাকে বের করে কর্ণের ভিতরে ঢুকায়। একে একে 18 মাস 18 মাস একটানা সাধনা করিল। এটা সোজা কথা কি হয়? মুখ থেকে রসনাকে বের করে কর্ণ দিয়ে ঢুকিয়ে 18 মাস সাধনা করিয়া তাকে মৎস্য সাধন হিসেবে জগতে ঘোষণা করিল। অনেক সাধক সেই সাধনা দেখিয়া বেহুশ হইয়া দরদ করাতে ভরে। এবার মধ্য সাধন মানে মদ সাধন, মদ বাবা। মধ্য সাধন কিভাবে করিল? আপনারা তো দেখেছেন মহেশ্বর সবাই বলে ও সে বান্ধু তোরা দুতরা। এদিনে দেখিলাম যে
উগো ফোয়াই দুতরা গুলোর আর মনে হচ্ছে 50 ভাগের একবার আনতা চাই অর্থ করে হাই ফেলি না শুনে হাই ফেলি গেছে হ্যাঁ আওয়াজে এটা স্পিডে 3 সেকেন্ড লাগি গই উস নজে এত রকম হাই জিয়া ফোয়াই যত হাই ফোয়ার মারলে হত আর ওখানে হাই সেই ক্যান্ডিনি সাইলা আমার গাড়ি একখানত ধরে তারা 3 জনের জন আসপড়ে 3 সেকেন্ড শেষ হয়ে যায় তাহলে জন হয়ে গিয়ে এটা চিকিৎসা না হচ্ছে তাহলে চিন্তা করার বিষয় যে অনেক কিঞ্চিত মাত্র দুতরা গুলা খাইয়া মেডিকেলের ডাক্তারেরা তাকে হুঁশ করতে না পারিয়া ডাক্তার পর্যন্ত বেহুশ হইয়া ডাক্তারই তো বেহুশ অনেক ইঞ্জেকশন হামলা করেছে তাহলে এখন আমাদের হিসাব করতে হবে এই দুতরা এটা কি ধরনের দুতরা এখন গাছে ধরনের সেই দুতরা নয় ও বাবা আমার মহেশ্বর যে মাত্র ধ্যানে বসিয়া আমার মহেশ্বর ধ্যানে বসিয়া ভগবানের নামে স্মরণে করিয়া নয়নের জল বলিতে ঝরিতে ধরণীতে নয়নের জল ঝরিতে ঝরিতে ধরণীতে একটা বৃক্ষের সৃষ্টি হয়েছে নয়নের জল ঝরতে ঝরতে ধরণীতে একটা বৃক্ষের সৃষ্টি হয়েছে সেই বৃক্ষ থেকে যে ফল ধরে এই বৈদ্যুতরা গুলো কিসের থেকে স্বয়ং শিবের নয়নের জল থেকে এইভাবে ভোলানাথ কি কর্ম করিল মানুষের গণনায় 3টি বৎসর একটানা ধ্যান যুক্ত হইয়া 3 বৎসরের নয়নের জল ভরিয়া 3 বৎসরের নয়নের জল ভরিয়া একটা সমুদ্রের সৃজন হইল এই সমুদ্রের সকল জলের মধ্যে এই দুতরা বৃক্ষ যত পৃথিবীর মধ্যে আছে দুতরা গাছ যত আছে সব দুতরা ফলগুলো আমি ওই জলের মধ্যে ফেলাই দিয়ে ভগবান আবার ভগবানের সাধনা করিতে লাগিলে বলে ওরে সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে এত এভাবে স্বয়ং মহেশ্বরের নয়নের জল দিয়ে সাগর বানাইয়া সেখানে এই জগতের যত দুতরা বৃক্ষ রয় সব
দুতরা বৃক্ষের দুতরা গুলা নিয়া সেই জলের মধ্যে ফেলাইয়া জলের সাথে দুতরা বৃক্ষ মিশাইয়া দুতরা গুলা মিশাইয়া একসাথে আমার ভোলানাথ কি কর্ম করিল 3টি বৎসর ধ্যান করিয়া এই সাগরের যত জল ছিল অবলীলাক্রমে সেই জল নাসিকা দিয়া তার গর্ভের মধ্যে শুষিয়া নিল। মহেশ্বর এত বড় একটা সাগরের জল দুতরাগুলো সবগুলোকে জলের সাথে মিশ্রণ করিয়া এই সাগরের জলে যখন শ্বাস প্রশ্বাস দিয়ে মহেশ্বরের উদরে ঢুকাইল তাকে মহেশ্বর মধ্য সাধন বলিয়া জগতের মধ্যে ঘোষণা করিল। মহেশ্বর ওরে কি কর্ম করিল মুদ্রা সাধন নামে সবগুলো মোর উপরে মুদ্রা সাধন নামে আরো একটা সাধনা মহেশ্বর আরম্ভ করিল। মুদ্রা সাধনা অনেক ধরনের মুদ্রা আছে। আমার মহেশ্বর করেছিল ধেনু মুদ্রা। আমার মহেশ্বর করেছিল ধেনু মুদ্রা। কিরকম? মহেশ্বর যখন সাধনায় বসে মহেশ্বরের মাথাখানা পায়ের গোড়ালের মধ্যে যাই তো চলিয়া পায়ের গোড়ালিতে যাওয়ার পরে এই গোড়ালিতে এই মুন্ডখানা স্পর্শ করতে আমার মহেশ্বরের চতুর্দশী এই বৎসর ধ্যান শুরু করেছে। আগামী বৎসরের চতুর্দশী রজনীতে আমার মহেশ্বর এই সাধনা পূর্ণ করিয়া তার মস্তকখানি ধনুর মতো বাঁকা করিয়া চরণের গোড়ালির মধ্যে যখন স্পর্শ করিয়া যায় ওরে তেনু মুদ্রায় সাধন করে এই কৃষ্ণ ধরায় আসলে মহামায়া আই বুড়ো হলে বাজি তোর হত দিকে বোধহয় হইতে নাই তো অন্য ভাই তোমাকে পেয়ে ভাবছি আমি জীবনটা কত না না একলাই এবার তিনি যাওয়ার কালে হরিগল আরো একটা কথা জিজ্ঞাসা করেছে মারমা মহেশ্বর তোমার ললাট দেশে অর্ধচন্দ্র রয় বৎসরেতে মাত্র 7 দিন এই চন্দ্র তোমার ললাট দেশে থাকে না বলবা তুমি কোন দেশে রয় আসলে তো আরেকবার নাই বল ফেসি তো নাই বল ফেসি কইলো প্রশ্ন তুবো কইলো তো নাই বল ফেসি কইলো প্রশ্ন তুবো কইলো আট তুবো আই হইতো এই কথা কিন্তু বাস্তব এই কথা বাস্তব বড় ফেসি প্রশ্ন হচ্ছে দুবো হতান ঠিক আছে তো এটা প্রশ্ন 1 নম্বর খ খ গ গ দিয়ে এটা ঘুরে ঘুরে
মুদ্রা আরেকটা আছে আরেকটা হুম? হতো খাওয়া মাছ মাংস তো তারা আর দুধরা নয় ও আর মুরব্বী মনত রাখে দিয়ে জিনিসই আর মনত নয় শুধু যে মাত্র আমি মাংস সাধারণ হই মুরব্বী চিত্র দেখাই দিই তাহলে আসলে তো এগুলা রিচার্জ করেছে বলে সুন্দর। এই ধরনের দর্শক ভক্ত যদি না থাকে, যেমন আমি একটু সাইড নিয়ে চলে যেতে চেয়েছিলাম চেয়েছিলাম না, এগুলোই হচ্ছে তো মনের আকর্ষণ বাড়ে। আপনারা যদি দর্শন না করেন আকর্ষণ বাড়বে না, আকর্ষণ বাড়বে না। এবার আমি আগে হতাম হয়ে ফেলে মেয়ের মতো তুলে তারপর ওই একখান যে বাকি আছে মকারের ভিতরে যেন যাই আইলে আমরা আশীর্বাদ করি, আশীর্বাদ করি। এবার কথা হচ্ছে কি, মহেশ্বরের ললাটে অর্ধচন্দ্র আসিল। আমাদের আগে চন্দ্রটা কি, আবার চন্দ্রটা অর্ধ কেন, অর্ধেক কেন, আর অর্ধ কোথায় আপনারা অবশ্যই জানেন। আমার মহামায়া পরিচয় দিয়ে যায় কিরকম, ৬২টা কন্যা খারে খারে বিয়ে দিয়েছে। আমি সেই দিকে যাব না, শুধুমাত্র চন্দ্রের দিকে যেতে হচ্ছে আমার, না হলে চন্দ্রের সমাধানটা আসছে না। চন্দ্র না না প্রশ্ন দিয়ে বলছি হোক আগে, প্রশ্ন দিয়ে বলছি হোক আরেকটু বিশ্বাস করে সঙ্গে যাই হোক। এখন আগে দেহর ১২ গান হই, তারপর দেহর গান হই, শুধু আশীর্বাদ করিবে। চন্দ্র দেবতাকে মেয়ে বিয়ে দিয়েছিল ২৭টা, কয়টা? ২৭টা। ও এটা কেন সিবিল একটু চন্দ্রদাকে দিয়েছিল ২৭, আয় ঘুরে গিয়ে দিয়েছি বেকানা বয়সে বেগুনতন হম বয়সে বেগুনতন শুরু আছে ওই আসলে ঘটনা এখানে বেতাইলে কেউ তো সাইডে সাথে সুজি করে দিই বিশ্বাস কত নব্বই সুন্দর হবো তো আর সূর্যে আই বেশি কিছু হইল ঘরে ওই আবার শালি হইলো তো শালক গ্রাম ১৫০ যদুর হইতে আফসোস করি, কিন্তু শালির দূর হইল ঘরে আরো ঘর দিবে যতই আলোচনা হয়ে গেল হন ঘরে কেন করতাম দিবে বেগুন নম্বর ৯ বেঘরের হতা হয়ে কিন্তু আর জায়গায় হবে কেন করতাম। এখন এই কেউ চাই চাই তো পাকে ভাগ দিককে চাইনি ঘরে যে আই চন্দ্রকে যখন ২৭টা কন্যা বিবাহ যে দিল, চন্দ্র তো জানন এই জগতের মধ্যে যত দেব দেবতা আছে চন্দ্রের মতো রূপসী, চন্দ্রের মতো সুদর্শন আর কোন দেবতা নাই। এখন চন্দ্র কিবা কর্ম করিয়া যায়, প্রথম ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার এই ৩ নয় হরে কেন তাই বেশি আদর্শ হইতো, বেশি দেখতে একটু বেশি ভালোবাসা হইতো। বাকি ২৪০০ হঠাৎ আর কই হঠাৎ তাকে
আর সুন্দরতার কাছে এই সমস্ত খবর নাই। এখন এই কথা জানিয়া মনের দুঃখ লইয়া বাবার কাছে সব বিশ্ব নাই হোম বেগুন বর কাছে যায় হজ বাবারে কি ধরনের জামাইয়ের কাছে বিয়ে দিয়ে গেলাম। আর বোন তিনবার মিথ্যা বেশি চাই আর আমি মিথ্যা ধরনও চাই মনের অঞ্জন কিনলে যায়। এখন দক্ষ রাজা কি কর্ম করিল, একবার দুইবার তিনবার যত নাই হল এর অবজেকশন দিই। দক্ষ রাজা বলে যে আজকে থেকে এই চন্দ্রকে আমি অভিশাপ দিলাম। অভিশাপ, তুই যে রূপের গৌরব করস, তুই রূপের গৌরব করিয়া আমার তিনজন মেয়েকে সর্বদা সুখে সুখে রাখিস, আদর করিস, ভালোবাসা দিস, বাকি 24 জন মেয়েকে অবহেলায় ফেলাইয়া রাখিস। অভিশাপ দিলাম। কি অভিশাপ? এবারে কেউ জানাতে একটা রোগ হইলে আগে ওষুধ আছে, ইয়ের নাম কি? যকারুয়া। চন্দ্র, তোমাকে অভিশাপ দিলাম, তোমার দেহের মধ্যে, সুন্দর দেহের মধ্যে, এই সুন্দর দেহে তোমায় যক্ষা রোগে অবশ্য খাইয়ে দিয়ে। অভিশাপ যখন দিল সেদিন থেকে চন্দ্রদেবের অঙ্গের মধ্যে যক্ষা ঢুকিয়া গেল। যক্ষা খাইতে খাইতে চন্দ্রদেবের সুদর্শন চেহারা খাইতে খাইতে যখন মলিন করিতে লাগিল, 13 দিন 13 দিবস পর্যন্ত খাওয়ার পরে চন্দ্রদেব কোন উপায়ন্ত না দেখিয়া কৈলাসে মহেশ্বরের কাছে চলে গেল। বলে যে প্রভু রে, আমার দেহের মধ্যে যে অভিশাপ দিল শ্বশুর মহাশয়, শ্বশুর মহাশয় যেভাবে অভিশাপে দিয়েছে আমি যক্ষা রোগে ভুগিলাম গো নিশ্চয়। মহেশ্বর সেখান থেকে আসিয়া দক্ষ রাজাকে বিনয়ের সাথে বলিতে লাগিল, বলে যে শ্বশুর বাবা, চন্দ্রদেবের এই যক্ষা রোগ আপনি যেভাবে তাকে অভিশাপ দিয়েছেন সেইভাবে অভিশাপটা আবার সংবরণ করিয়ে নেন। আমার পক্ষে সম্ভব হবে না, হয়তো সম্ভব হতে হবে। যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা যে হয়, মহেশ্বর আর সহ্য করতে না পারিয়া মহেশ্বরের ত্রিশূলখানা যখন শ্বশুরের দিকে ধরিয়ে রাখিল, তখন শ্বশুর বলে যে বাবাজি রে, ঠিক আছে ঠিক আছে, কিরকম? তার এখন 13, 14 অর্ধেক খেয়ে ফেলেছে, বাকি অর্ধেক আর খাবে না। যক্ষা রোগ আমি সংবরণ করিয়া বলিলাম। এই কথা তোমার কাছে অবশ্য জানাইলাম। সেদিন থেকে আমাদের চন্দ্রের 15 দিন অন্ধকার আর 15 দিন আলো। কিন্তু আসলে 15 দিন হয় না, দেখেন 14 দিন পরে হয় অমাবস্যা, 14 দিন পরে না হয় পূর্ণমাসী, 14 দিন পরে। কিন্তু 14 দিন পরে যদি হয়ে থাকে, আমাদের একটা পূর্ণাঙ্গ হতে গেলে 16 খোলা লাগবে। কত? 16 খোলা লাগবে। 16 খোলা যদি পূর্ণ নাই হয়, পূর্ণমাসী এই জীবনে কোনোদিন হতে পারে। 16 খোলা পূর্ণ হতে হবে। এখন 14 দিন পরে 15 দিনের দিন হয় অমাবস্যা, না হয় পূর্ণমাসী। 1 খোলা বাঁচিয়া রহিল। এখন দক্ষ রাজা চিন্তা করে এই খোলা লইয়া মক্ষ রাজা বড় বিপদে পড়িল। ব্রহ্মাকে আরাধনা করিয়া ব্রহ্মাকে
একটা খোলা কি করা যায়, বলে যে একটা কাজ করো কি, বলে এই জগতে চন্দ্র আপনার দিকে যাচ্ছে এখন, এই জগতে আমাদের দেহের মধ্যে আছে 27.5 চন্দ্র, 27.5 চন্দ্র আমাদের দেহের মধ্যে। ঠিক আছে, আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলি। 27.5 চন্দ্র। আচ্ছা যাই হোক, অনারা 24.5 তো আয় হয়ে গেছে 27.5, অনারা 24.5 আয় হয়ে গেছে 27.5। আই কিনলে হইম ইয়া ননারে বর্ণনায় নাই ঘুরে জানি তো আমার খুবই সুযোগ ইয়ে ননা তো কম ঘুরবো আই না আই আইজু মাত্র শুরু করি শেষ না ঘুরে শেষ করিবার আগে যদি তাতে কান্দি ফেলাম তো হইতো এখন আই অনারা 24.5 কেনে আর 27.5 কেনে ইয়ে না ইন্দু ভরিব না, ইয়ে না ইন ভরিব তো এখন অঙ্ক সমাধান, অঙ্কের উত্তর ন মিলিলে তো সমাধান হইতো না। অয় অনে উন্দি ঘুরিয়ে রেশন ফুটিয়ে দিই আই উন্দি ভালো ঘুরিয়ে এখন কথা হচ্ছে এই আর একটা খোলা একটা চন্দ্রকে বিভাগ করেছে, অর্ধেক চন্দ্রকে দিয়েছে এই ধরাধামে। কোথায়? ধরাধামের মধ্যে যত বৃক্ষ আছে সবগুলো হচ্ছে ওষুধি বৃক্ষ, যত বৃক্ষ সৃষ্টি করেছে ভগবান সবগুলো হচ্ছে ওষুধি বৃক্ষ। এই ওষুধি বৃক্ষ কিভাবে হয়েছে? ওই অর্ধেক একটা চন্দ্রকে, এক খোলা চন্দ্রকে কেটে অর্ধেক চন্দ্র এই ধরাধামের মধ্যে দিয়েছে। কোথায়? নদীতে, গাভীর স্তনে, নদীতে গাভীর স্তনে আর যত বৃক্ষ ওষুধি বৃক্ষ হয় এই চন্দ্রের থেকেই ওষুধ সৃষ্টি হয়েছে বলে সব ওষুধি বৃক্ষ। আর অর্ধেক চন্দ্রকে কি করেছে? সবার কাছে গিয়ে অর্ধেক চন্দ্রকে কেউ ধারণ করে রাখতে পারত না। কি জন্য? আমাদের এই চন্দ্র হচ্ছে, চন্দ্র কি? চন্দ্র কোথায় থাকে? চন্দ্র আমার বাবার মস্তকে ছিল। যে চন্দ্রবিন্দু আমার বাবার মস্তক থেকে আমার বাবার মন্থনে আমার মাতৃ শরীরে প্রবেশ করিয়া যায়, আমার বাবার চন্দ্র আমার মাতৃ শরীরে যখন প্রবেশ করে তখন আরেকটা চন্দ্রের জন্ম হয়, আরেকটা সন্তানের জন্ম হয়। কিন্তু আমার মহেশ্বর কি কর্ম করিল? সাধনার জোরে সেই চন্দ্র পতন না করিয়া, কারণ সাধকের চন্দ্র ঊর্ধ্বমুখী, সাধকের চন্দ্র পতন হয় না, আর অসাধকের চন্দ্র পতন হয়। সেজন্য অসাধকের চন্দ্র এই মস্তক থেকে নিম্ন দিকে পতন হয়। আর সাধক যারা, তাদের পতন, তাদের চন্দ্র কবু পতন না হয়, তাদের চন্দ্র মস্তকের চন্দ্র, মস্তকের মধ্যে ভক্তি মার্গের রশি দিয়া, ভক্তি মার্গের রশি দিয়া এই চন্দ্র ধারণ করিয়া রাখিয়া লয়। এমন ভক্ত ভবার নবে কয়জন?
এবার কথা হচ্ছে মহেশ্বরের এই চন্দ্র। এবার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কেন মস্তকে ললাটে মহেশ্বরের চন্দ্র ললাটে কি জন্য ধারণ করে রেখেছে। আর কেউ পারবে না। সাধক যারা তারা সাধনার জোরে শতচক্রভেদ করে চন্দ্রকে ললাট দেশে ধারণ করিয়া অবশ্য রাখতে পারে। সাধক ছাড়া সবার চন্দ্র পতন হয় এই ধন্য চরাচরে। এবার কোন শান্তির মহেশ্বরের চন্দ্র মহেশ্বরের ললাট দেশে তাকে না গো যায়। মহেশ্বরের ললাটে 7 দিন, কোন 7 দিন চন্দ্র থাকে না। আপনারা জানেন আমার ভগবান স্বয়ং কৃষ্ণ এই যুগের মধ্যে তারপরে 5টা কর্ম করার জন্য চলিয়া আসিল। 5টা কর্ম করার জন্য চলে এসেছে, 5টা লীলা করার জন্য চলে এসেছে। বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা, কুরুক্ষেত্র লীলা, প্রবাস লীলা। এই 5টা লীলার মধ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণ কোন কারণে, আপনারা দেখেছেন গোপন লীলায় মহেশ্বর এসেছে, গোপন লীলায় মহেশ্বর এসেছে, আবার প্রবাস যোগেও মহেশ্বর এসেছে, তারপরে দ্বারকায় মহেশ্বর এসেছে। এরকম 5টা লীলার মধ্যে মহেশ্বর ধরা যাবে যখন এসেছে। আমরা মানুষ, আমরা চর্মচক্ষু দিয়ে আমার মহেশ্বরের এই চন্দ্র দেখার কোনো সুযোগ নাই। মহেশ্বরের চন্দ্র মহেশ্বরের ললাটে আছে, কিন্তু ধরাধামে যখন আসে তখন ধরাধামের মানুষেরা চর্মচক্ষু দিয়ে মহেশ্বরের সেই চন্দ্র দর্শন করা কবু সম্ভব নয়। এই 5টা দিন বৃন্দাবন এসেছে গোপন লীলায়, দ্বারকা এসেছে, মথুরা এসেছে, কুরুক্ষেত্র এসেছে, প্রবাস যোগে এসেছে। এই 5 দিন মহেশ্বরের ললাটের মধ্যে অর্ধচন্দ্র আমার দাপর যুগের মানুষেরা কবু দেখে নাই। বাকি 2 দিন কলি যুগের মধ্যে মহেশ্বর এসেছিল। কোথায় এসেছিল আপনারা অবশ্যই জানেন। আমার মহাপ্রভু আসার আগে এই মহেশ্বর আসিয়া ধরাধামের মধ্যে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বানে করিল। 2 দিন আসার পরে এই কলিযুগের মধ্যে 2বার এসেছে কে? মহেশ্বর। এই 2বার আসার পরে মহেশ্বরের ললাটের মধ্যে এই 2বারও চন্দ্র ছিল না। চন্দ্র ছিল কিন্তু চর্মচক্ষে দেখার মতো ক্ষমতা আমাদের মানুষের নাই। আহা কপালের নামে গোপাল চন্দ্র, কপালের নামে ধুয়ে গোবরে, সকলি কপালে করে মন, সকলি কপালে করে। যদি থাকে এই কপালে রত্ন গোপালে, এই কপালে কপালের বিমুক্তি হলে
এবার আমার মহামায়া যেভাবে যেভাবে সুন্দর সুন্দর করে আমাদের কাছে গান করিয়া যায়, তাকে ভালোবাসা দেওয়া ছাড়া আমি ভোলানাথের আর তেমন কিছু নাই। এবার আরো একটা কথা নাকি আমার বাকি রইয়া যায়। এখন ফাঁকে হতা ফুলতে চাই যে তারা গিয়ে গই না তারা গিয়ে আরো একটা কথা নাকি আমার বাকি রইয়া যায়, সেটা কি আপনারা এই জগতে জানেন মৈথুন নামে একটা শব্দ আছে। মৈথুন কি? মৈথুন হচ্ছে দুইটা জিনিসের সংযোগস্থলে যদি টানাটানি করে তাকে বলে কি মৈথুন। এটা আমার মহেশ্বরের মৈথুন সাধক, মৈথুন সাধনা। এই মৈথুন সাধনাটা কি আমাদের অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই জানেন। এই মৈথুন সাধনাটা হচ্ছে আমাদের দেহের মধ্যে, দেখেন আমাদের দেহের মধ্যে তিনটা জিনিস প্রধানত আছে। একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে চিনি, আর একটা হচ্ছে পানি। লবণ, চিনি, পানি, অগ্নি, আগুন। আমাদের এখানে আগুনও আছে, আমাদের এখানে আগুনও আছে। কিন্তু এমন একটা জিনিস দেখেন, লবণের সাথে চিনির সাথে স্পর্শ হতে পারবে না। দেহের মধ্যে লবণের সাথে চিনির সাথে স্পর্শ হলে আগুন ধরে যাবে। লবণের সাথে চিনির সাথে স্পর্শ হলে আগুন ধরে যাবে। আবার পানির সাথে রক্তের সাথে যদি স্পর্শ হয় আগুন ধরবে না, কারণ পানি ছাড়া রক্ত চলবে না। আপনারা দেখবেন ডায়রিয়া রোগীকে যদি স্যালাইন দেওয়া না হয়, পানি দেওয়া না হয়, তাহলে রক্ত সঞ্চালন হবে না। এখন আমার কথা হচ্ছে কোথায় মৈথুনটা কোথায় ধরেছে? এই দেহের মধ্যে আমার মহেশ্বর যখন সাধনা করিতে বসে, মহেশ্বর যখন সাধনা করিতে বসে, আচ্ছা আমাদের যে এই ব্রহ্মরন্ধ্র আছে, ব্রহ্মরন্ধ্র, আমার সবার ব্রহ্মরন্ধ্রটা বন্ধ, কিন্তু আমার মহেশ্বরে ব্রহ্মরন্ধ্র 365 দিনে একবার আমার মহেশ্বরের ব্রহ্মরন্ধ্র খুলিয়া বোঝায়। কয় দিনে? 365 দিনে আমার মহেশ্বরের ব্রহ্মরন্ধ্র অনায়াসে অবশ্য খুলিয়া যাবে। মাত্র এক পলকের জন্য মহেশ্বরের শ্বাস প্রশ্বাস যত আছে নাসিকা দিয়ে নাক দিয়ে বের না হয়ে ব্রহ্মরন্ধ্র দিয়ে বাহির হইবে। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে
এক নালে জলে যাবে আর এক নালে আগুন। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে এক নালে পানি যাবে আর এক নালে যাবে আগুন। আগুন এখন এই এক নালে পানি যেই দিকে যাচ্ছে সেই দিকে ধরণী ডুবিয়ে দিচ্ছে, আর আগুন যেই দিকে যাচ্ছে ধরণী পুড়িয়ে দিচ্ছে। মহেশ্বর তখন ধ্যান করিয়া চাই, যেদিকে পানি গেছে সেদিকে সাগর হইয়ে গেল। তাই আবার যেই দিকে মহেশ্বরের ব্রহ্মরন্ধ্র দিয়ে আগুন বাহির হইয়া যায়, যেই দিকে আগুন বাহির হয়েছে এসব দিকের মধ্যে যত পর্বত দেখবেন সব পর্বত সৃজন হইল। যখন সৃজন হয় তখন পর্বতের মধ্যে একটা বৃক্ষও ছিল না, মরা মরুভূমির মতো। সকল পর্বতকে একটা কাজ করেছে কি, পর্বত দিয়েছে কি জন্য, এই ধরাধাম যেন রসাতল চলে না যায় ফেরাকের মতো। পর্বতকে দায়িত্ব দিয়েছে ধরাধামকে ধরে রাখার জন্য। মহেশ্বরে সেই আগুন থেকে পর্বতের সৃষ্টি হয়, মহেশ্বরে সেই জল থেকে সমস্ত জলাশয় সাগর নদী সবকিছু সৃষ্টি হয়। এখন মহেশ্বর জল আর আগুনের মধ্যখানে জল আর আগুনকে মন্থন করিতে লাগিল, দুই হস্ত দিয়া জল আগুনকে মন্থন করিতে লাগিল। মন্থন করিতে করিতে একটা জিনিসের মহেশ্বরের মুখে দিয়ে সৃজন হইল। কি সৃষ্টি হয়েছে? আমরা বোম ভোলা একটা কথা বলি না, বোম ভোলা। এই বোম শব্দ ব ও ম, ব ও ম, সেদিন এই মৈতন সাধন করিয়া আরে বোম শব্দ সেই দিন ভোলা গেল রে ভাই। তোমার প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলি পুড়িয়া এই জগতে আমি ঘুরি একা একা। আমি তোমাকে নিয়ে সুখে থাকিয়া এই আশা করি মনে
এবার শোনো শোনো মহামায়া তোমাকে শুধাই তোমার কাছে দুটা কথা জিজ্ঞেস করতে চাই যেখানে আছো নীরবে বসিয়া তোমাকে বলিব তুলিয়া তোমারই ভালোবাসা করিলা ভালোবাসা ভালোবাসা রাখো অন্তরে বলিব 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 এই তোমারই কথায় আমি বলিব বলিব তোমারই কথায় আমি তোমার কাছে এইমাত্র আমার 1 নাম্বার প্রশ্ন পরিবারে চাই। 1 নাম্বার, আপনারা অবশ্যই সামনে একটা আমার মহামায়ার পূজার দিন চলে আসছে, সেটা হচ্ছে শারদীয় দুর্গা পূজা। এখন দেখি শুধু দুর্গা পূজাই নয়, প্রত্যেক দেব দেবতার পূজার মধ্যে একটা জিনিস দেখে আমার মাথা নষ্ট হইয়া যায়। কারণ মহেশ্বরের পূজা করতে পারি এত খরচ নাই, এনে অল্প স্বল্প দিলে মহেশ্বর সন্তুষ্ট হয়ে যাবে। কারণ একটা ডালে 3টা পাতা, ব্রহ্মা বিষ্ণু শিবের এইমাত্র এই জিনিসটা দিলে আর সুন্দর করে শ্রীফল যদি দিতে পারেন, শ্রীফল বেলেরি ইবে দিলি কারণ এত সুন্দর বললাম নাই জগৎ ইবে দিলি মহেশ্বর আর কোনো কিছু দান হইত না। এখন 8 ধরনের এটা ইবেও দান করে 8 ধরনের এটা ইবেও দান করে। এখন আনতে যাই যেমন হচ্ছে এখন অনরা সেবে খারিগর দিয়ে রে বড় বড় ঘুরিয়ে 8 ধরনের মানে যে সুন্দর সুন্দর খাওয়ার পরে বেগ আনতে যায় সুন্দর লাগে। আমরা সেবে যা মা হিসেবে নয় নে আই হনর মেলো আই রে মা হিসেবে মাও ডাকি। এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ ভেবে টরানে ভিতরে দিয়ে ঘরে রেখে ইগেন আর ঘরে ওই ঘরে এখন সাহায্য 8 টরে জিবে ব্রাহ্মণ ইবে পুজো দেখছে আবার সাহায্যে হচ্ছে উসুরাই কি হচ্ছে আবার উসুরাই ওভাজি সাইয়ে তাতিন দিয়ে ব্যথা নাই আতে ব্যথা লাগে যে প্রতিমার সময় দুটো জট বইব এটা সাইজিবে রসুন করে হরকাম ভরে দিই ইবেন নিশুতে আবার এনে ধান হতে কিছু দিই ইবেন সুন্দর করে রাসায়নিক কাম বানাই। এখন সাহায্য আমরা একটা টিয়া খরচ করি দেবীকে বানাইলেন যে ইবেরে ফুজান ওদের পুজো হরে যাচ্ছে এই 17 টিয়া দিগো করলেন 17 টিয়া দিগো করলেন যে এখন 80 টিয়া ন 80 ঠিক আছে, কিন্তু উইও বানাইতে তো হতে খমর ভিতর 30,000 40,000 টাকা খরচ হয়ে লাগিও ভাই বুলেট টিয়া না ওই 4 গুণ আইন হয়ে যায়। এখন ফুজন দিতে চাই তুই বেরে নতে তখন পুজো হরে দেখুন দে বড় সামনানির সাইতে ফুজন
তো কিনে দিয়ে হইলেন আর হাতে কম খরচে ইতারা তো গড়িবে বাজার তো কিনে নিয়ে যে মাটি দিয়ে বানাই যাবে আর তোমার গড়িবে আই দেখি যে সাইবেক যে এই পুজোর ন জতে প্রতিমের স্বর্গদামে একবার পুজো করিল যায় গড়ি বেড হওয়া ঘরে স্বর্গ সাহায্যে ব্রাহ্মণ জতে মন্ত্র ভরিয়ে পুষ্পাঞ্জলি দেন গড় তো সাহায্যে রক্ত খরচে রক্ত সেই ভোট থেকে রক্ত ঝরিয়ে স্বর্গধামের মধ্যে ছোটখাটো একটা নদী হয়ে যায় আর কথা এখানে কি যাইবে ইবিরে যতে স্বর্গধাম পূজা হই কি গডি বেতন চাইছি রক্ত ভর্তি হইতে এটা স্বর্গধাম হইতুকো সাগর হয়ে গেছি হই সাগর বা নদী সুরা হই হই তো কেন হইবে যে সদী রুদ্র যে গেছে হইতাম আর এটা জীবে গড়তে ইবে তো মারে দিবা নাই আসলে অজনীয় মারে দিন আমার তো হইবে জীবে তো রক্ত খেয়ে যেত কি দিয়ে বানাইলো তোমার এত দামি ঘটটিকে ঘটের থেকে রক্ত ঝরে হতাম এই তো গর্ত খিদে বানাই এবার তোর রক্ত খেয়া যুক্ত কারণ নাম কি এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে আজ দেখেছি আজি আর তোর রাতের মধ্যে কার কি আছে যে এখন সাহায্যি ঈদের গার মধ্যে ঐশী একটা আশা আইয়ে রে ক্ষণে কেন অদরে ইবের গাত এখন খড়গ এখন সুজ আইয়ে রে নিবের হওয়া শুরু হচ্ছে অধর্মরে যে ঐশী তোমার হস্তে সর্বদাই অসুর নিধন করার লাগিয়ে ধারণ করি না কি কারণে সেই ঐশী দিয়া তোমার অঙ্গের মধ্যে আঘাত করিল এ কথা তোমার কাছে প্রশ্ন গেলাম জিজ্ঞাসা এবার জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ হ্যালো, এখন একটা গান পরিবেশন করবেন আমরা রাজীব ভাই, আমরা মেজি বাজাবো না, একটা গান পরিবেশন করবেন।
বুকে চাপ মাইরা চই লাগে